মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে নানা আয়োজন। মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে নানা আয়োজন। সবার মুখে একটাই নাম দাদা হুমায়ুন। সবার মুখে একটাই নাম দাদা হুমায়ুন। মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে নানা আয়োজন। মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে নানা আয়োজন। সবার মুখে একটাই নাম দাদা হুমায়ুন। সবার মুখে একটাই নাম দাদা হুমায়ুন। এই বাবরি মসজিদ যেদিনকে ভাঙা হয়েছিল লক্ষ লক্ষ মুসলমানের অন্তর দিল কেঁপেছিল। কিন্তু যখন আজকের এই বাবরি মসজিদ পুনরায় নির্মিত হতে চলেছে মুর্শিদাবাদের বুকে, তো সেই সব শয়তানদের দল তাদের মানে দিল কাঁপছে। তাই বলছে দেখুন সেই সম্পর্কে, বাবরি মসজিদ ভেঙেছিল বিনা অন্যায়ে যারা, তাদের বুকে জ্বলছে আগুন কত কি বলছে তারা। বাবরি মসজিদ ভেঙেছিল বিনা অন্যায়ে যারা, তাদের বুকে জ্বলছে আগুন কত কি বলছে তারা। মুসলমানের কি পাওয়ার দেখছে জনগণ। মুসলমানের কি পাওয়ার দেখছে জনগণ। সবার মুখে একটাই নাম দাদা হুমায়ুন। সবার মুখে একটাই নাম দাদা হুমায়ুন। গো মুসলমানের জমি টাকা মুসলমানের পয়সাতে, মুসলমানের দেখবেন অর্থ সম্পদ সবকিছু কিন্তু মুসলমানের বেশি। অর্থ সম্পদ জমি জায়গা জমি টাকা পয়সা সবকিছুতে কিন্তু মুসলমানের অবদান বেশি, আমাদের অবদান বেশি। তাই বলছে দেখুন, মুসলমানের জমির টাকা মুসলমানের জমি টাকা মুসলমানের পয়সাতে, বাবরি মসজিদ করছি মোরা তোদের কেন যায় ফেটে। বাবরি মসজিদ করছি মোরা তোদের কেন যায় ফেটে। বেঈমান তোরা ভুলে গেলি মোদের অবদান। বেঈমান তোরা ভুলে গেলি মোদের অবদান। সবার মুখে একটাই নাম দাদা হুমায়ুন। সবার মুখে একটাই নাম দাদা হুমায়ুন। শেষ কথায় অতি সুন্দর কথায় কবি আরো কি মূল্যবান কথা লিখছে দেখুন। আজকে সারা বিশ্বে আমরা মুসলমানদের প্রতি নানান রকম জুলুম অত্যাচার চলছে আমরা জানি, কিন্তু এই অত্যাচারিত হতে 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 কিন্তু একদিন এমন একটি সময় আসবে, সে সময় আর খুব বেশি বাকি নেই। এই মুসলমানদের আমাদের জয় হবেই হবে নিশ্চয়ই। সেই সম্পর্কে কবি শেষ কথায় কি মূল্যবান কথা লিখছে দেখুন। আর বেশি দেরি নয়, আর বেশি দেরি নয়, শোনো মুসলমানের জয় হবে। জালিমের জুলুমবাজি সবকিছু খতম হবে। আর বেশি দেরি নয়, শোনো মুসলমানের জয় হবে। জালিমের জুলুমবাজি সবকিছু খতম হবে। তাই এসএম নজরুল সেই আশাতে বেঁধেছে বাঁধন। এসএম নজরুল সেই আশাতে বেঁধেছে বাঁধন। সবার মুখে একটাই নাম দাদা হুমায়ুন। সবার মুখে একটাই নাম দাদা হুমায়ুন। মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে নানা আয়োজন। মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে নানা আয়োজন। সবার মুখে একটাই নাম দাদা হুমায়ুন। সবার মুখে একটাই নাম দাদা হুমায়ুন। নারে তাকবীর, নারে তাকবীর। আশিক বলছে, ও গো গৌসের দিওয়ানা শোনো না। ও গো গৌসের দিওয়ানা শোনো না। ওলি
ওলি নাই এ কেমন সান্ত্বনা। গৌসের দামান ছেড়ো না, আল্লাহর ওলি মরে না। গৌসের দামান ছেড়ো না, আল্লাহর ওলি মরে না। ও গো গৌসের দিওয়ানা শোনো না, ও গো গৌসের দিওয়ানা শোনো না। ওলি নাই এ কেমন যন্ত্রণা। গৌসের দামান ছেড়ো না, আল্লাহর ওলি মরে না। ও গো গৌসের দিওয়ানা শোনো না। প্রথম ছন্দে অতি মূল্যবান কথাই কবি লিখছে দেখুন। পাঞ্জাতনের কলি পঞ্চবাগের মালি জিলানি, নূর নবীর নকশাতে কাটিয়েছে জীবনখানি জীবনখানি। পাঞ্জাতনের কলি পঞ্চবাগের মালি জিলানি, নূর নবীর নকশাতে কাটিয়েছে, নূর নবীর নকশাতে কাটিয়েছো জীবনখানি জীবনখানি। আর তোমার তারিফ কি করি ও গো রওশন জমির, তোমার তারিফ কি করি ইয়া রওশন জমির। ও গো তোমার মতো ওলি আর হবে না। গৌসের দামান ছেড়ো না, আল্লাহর ওলি মরে না। গৌসের দামান ছেড়ো না, আল্লাহর ওলি মরে না। ও গো গৌসের দিওয়ানা শোনো না। তারপর আরো কি বলছে দেখুন। তুমি আওলাদে রাসূল ইয়া গৌস দস্তগীর দস্তগীর, সুলতানে আউলিয়া ইয়া পীর বেনজির বেনজির। তুমি আওলাদে রাসূল ইয়া গৌস দস্তগীর দস্তগীর, সুলতানে আউলিয়া ইয়া পীর বেনজির বেনজির। তুমি কুদরত কাদেরি ইয়া আব্দুল কাদির, তুমি কুদরত কাদেরি ইয়া আব্দুল কাদির। ও গো এই জাহানে তোমার জোড়া হবে না। গৌসের দামান ছেড়ো না, আল্লাহর ওলি মরে না। ও গো গৌসের দিওয়ানা শোনো না। তারপর আরো কি মূল্যবান কথা লিখছে দেখুন। বলছে এক জামানার নয় দুই জামানার ওলি জিলানি, এক জামানার নয় দুই জামানার ওলি জিলানি। উম্মতে মুস্তাফার তরে সে ঝরাই পানি চোখের পানি। আর তুমি ওলিদের আলা, তুমি ওলিদের আলা। ও গো বগদাদি আকা, তুমি ওলিদের আকা। ও গো বগদাদি আকা। ও গো ছিলে তুমি তৌহিদের দিওয়ানা। গৌসের দামান ছেড়ো না, আল্লাহর ওলি মরে না। ও গো গৌসের দিওয়ানা শোনো না। শেষ কথা কবির নাম, কবির মনের আরজি ফরিয়াদ তামান্না লিখছে দেখুন। আশিকে ইশকেতে ভক্তিতে শক্তিতে জিলানি, যার বংশ ইমাম হাসান আর হুসেনি হুসেনি। আশিকে ইশকেতে ভক্তিতে শক্তিতে জিলানি, যার বংশ ইমাম হাসান আর হুসেনি হুসেনি। আর তৌহিদ জপে দুবেলা, তৌহিদ জপে দুবেলা, তোমার নামেরই মালা। তৌহিদ জপে দুবেলা, তোমার নামেরই মালা। ও গো তোমার দিদার কি পাবো না। গৌসের দামান ছেড়ো না, আল্লাহর ওলি মরে না। গৌসের দামান ছেড়ো না, আল্লাহর ওলি মরে না। ও গো গৌসের দিওয়ানা শোনো না। ওলি নাই এ কেমন সান্ত্বনা। গৌসের দামান ছেড়ো না, আল্লাহর ওলি মরে না। ও গো গৌসের দিওয়ানা শোনো না।
ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একটু ভাষা প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাম সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাম সবই রবে তুমি যাবে চলে। আর বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। তারপর শোনো দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম চর পচে গলে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। আর মুন্ডু মেরু দণ্ড আর সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির ওই উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এই গজলটি অনেক অনেক রকম ভাবে গেয়েছে, ছোট্ট করে দু ছন্দ, কিন্তু এই ছন্দটা অনেকেই গায় না, আমি দেখেছি। এটা আসল মানে যে কবির লেখা সেই কবির নামের ছন্দ। শেষ কথা কবি লিখছে, নাই বিছানা নাই রে পানি, ভেতরে ঘর অন্ধকার। নাই বিছানা নাই রে পানি, ভেতরে ঘর অন্ধকার। তার ভিতরে পড়ে রবি ওরে মনের সরকার। নাই বিছানা নাই রে পানি, ভেতরে ঘর অন্ধকার। তার ভিতরে পড়ে রবি ওরে মনের সরকার। আর কিসের স্ত্রী পুত্র, কিসের ইষ্ট মিত্র, কিসের স্ত্রী পুত্র, কিসের ইষ্ট মিত্র, দম ফুরাইলে সবই হবে পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। যাদের কাছে আজো আমি অজানা, জেনে নিন তারাই আমার ঠিকানা। জেনে নিন তারাই আমার ঠিকানা। যাদের কাছে আজো আমি অজানা, জেনে নিন তারাই আমার ঠিকানা। নাম আমার এমডি নুরুদ্দিন, আপা
আসুন শেরপুর অধীনের বাসস্থান হলো পোস্ট চখাটুরিয়া ওগো পোস্ট চখাটুরিয়া উস্তি থানা জেলা হলো দক্ষিণ 24 পরগনা জেলা হলো দক্ষিণ 24 পরগনা যাদের কাছে আজো আমি অজানা জেনে নিন তারাই আমার ঠিকানা। তারপর শোনো ফোনে যারা যোগাযোগ করতে চান, আগে ছিল ল্যান্ড ফোন নাম্বার, তখন ছিল 24 20 31 10, তো সে তো বহু আগে মানে বন্ধ হয়ে গেছে, জানেন ল্যান্ড নাম্বার তো আর নেই, স্টুডিও ফোন ছিল তখন। যাই হোক, তারপর মোবাইল নাম্বার চেঞ্জ হয়েছে, তো তাই ফোনে যারা যোগাযোগ করতে চান তাদেরকে উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। ফোনে যারা যোগাযোগ করিতে ওই চান তাদের তরে আমাদের আছে এক দোকান, দয়া করে আমারে কথাটি শুনো 98 30 98 30 38 26 54 ডায়ালে করুন। ফোনে যারা যোগাযোগ করিতে ওই চান তাদের তরে আমাদের আছে এক দোকান, দয়া করে আমারে কথাটি শুনুন। আরো একটি নাম্বার 78 90 19 52 36 ডায়ালে করুন। যোগাযোগে আর কোনো বাধা রবে না, ওগো যোগাযোগে আর কোনো বাধা রবে না, মিটিবে উভয়ের মনের বাসনা, মিটিবে উভয়ের মনের বাসনা। যাদের কাছে আজো আমি অজানা জেনে নিন তারাই আমার ঠিকানা। তারপর শোনো মা বাপের আদরের 4টি রতন, আগে ছিল তখন সময় 4টি রতন, তারপরে 5টি হয়েছে, যাই হোক, তো তাই বলছি মা বাপের আদরের 5টি রতন, আমি আমার ছোট ভাই আর 3 বোন। মা বাপের আদরের 5টি রতন, আমি আমার ছোট ভাই আর 3 বোন। আর গাই না গজল শুধু অর্থের আশে, দাদিমা গজল বড় ভালোবাসে, গুরুজনের দোয়াও খোদার করুণা, পেয়েছি কণ্ঠে আমি এ সুর দেখো না, পেয়েছি কণ্ঠে আমি এ সুর দেখো না। যাদের কাছে আজো আমি অজানা জেনে নিন তারাই আমার ঠিকানা। শেষ কথা বলছে, সেই 7 বছর বয়স থেকে আমার গজল লাইফ শুরু, আর প্রায় এখন গজল জগতে প্রায় দেখতে দেখতে 25-26 বছর রানিং চলছে আছে, সবই আপনাদের দোয়ার বদৌলত এবং আল্লাহ পাকের অশেষ করুন। তো সেই সম্পর্কে শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। গজল জগতে 25 বছর হলো বয়স আমার, আর গজল জগতের 25 বছর হলো বয়স আমার, এ বয়সে পেয়েছি কত না উপহার, ইসলামী গজলে যিনি আনিলেন জোয়ার, আমার কবি যে সেই কবি গুলজার।
সারা বাংলা জুড়ে যার রচনা, ওগো সারা বাংলা জুড়ে যার রচনা, নবীন প্রবীণ কত চেনা চেনা, নবীন প্রবীণ কত চেনা চেনা, যাদের কাছে আজো আমি অজানা, জেনে নিন তারাই আমার ঠিকানা, জেনে নিন তারাই আমার ঠিকানা। জেনে নিলেন আমার ঠিকানা। আর সুরের মাধ্যমে